আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 6:30 বাজে। আমার হেল্পিং হ্যান্ড এসে পড়েছে 6টা বাজে। বাইরে থাল বাসন ধুতে গেল আর ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো। প্রায় ঘন্টা দুইকে বৃষ্টি হয়েছিল। তারপরে বাইরে তো আমার একটা গোসলখানা আছে, সেখানে বসে থাল বাসনগুলো ধুলো। তারপরে ঘরে এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে। তখন আমি তো উঠেছি সকালেই, ঘরগুলি গুছিয়েছি। তারপরে তো ঝুপঝুপিয়ে নামলো বৃষ্টি। সেই বৃষ্টি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখো কতটা বৃষ্টি হয়েছে, প্রায় 2 ঘন্টার উপরে এই বৃষ্টি হয়েছিল। চলে আসলাম রান্নাঘরে, প্রায় 7টা বাজে। খিচুড়িটা বসিয়ে দিই। গতকালকে তো এই মুরগির কলজা গিলা কলা এগুলি ভুনা করে রেখেছিলাম, আজকে খিচুড়ি রানবো দেখে। আর এখানে ডাল চাল খিচুড়ির জন্য। আর চালটা হলো মোটা চাল, আমার পাশে এক ভাবি তাদের ক্ষেতের ধানে চাল দিয়ে গেছে, মোটা মোটা চাল। সেই চালের খিচুড়ি রান্না করব মুরগি কলজা গিলা দিয়ে। তাহলে খিচুড়িটা আস্তে আস্তে রান্না করি, এটা গরম হয়ে গেলে তারপরে চালটি দিয়ে দিব না। তারপরে তো চাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতন, বলক আসলো আস্তে আস্তে। তাহলে খিচুড়িটা রান্না হোক। খিচুড়িটা তো ভাপে বসিয়ে দিয়েছিলাম, তোমাদের একটু দেখাচ্ছি। প্রায় হয়ে গেছে, আবার একটা নাড়া দেই। তারপরে প্রায় 8:30 বাজে খেতেও বসে পড়লাম। সাথে ফ্রিজে ভর্তা ছিল, বের করে নিয়েছি, আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। অনেক মজা হয়েছিল খিচুড়িটা, একটু নরম নরম করে খিচুড়িটা রান্না করেছি। আর খেতে যে কি ভালো লেগেছে, একটু ঝাল ঝালও হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। তারপরে তো আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে সারামণিকেও খেতে দিলাম, সারামণিও খাচ্ছে। সারামণি বলতেছে আম্মু অনেক মজা হয়েছিল খিচুড়িটা। তারপরে চলে আসলাম রান্নাঘরে প্রায় ঘন্টা খানিক পর। আমি তো সকালে উঠে মাছ ভিজিয়ে রেখেছিলাম, লবণ দিয়ে রাখলাম। তারপরে মুগ ডাল রান্না করতে বলেছে আজকে সাইদুলের বাবা। মুগ ডালটা সিদ্ধ করে রেখেছি। আর বাহিরে তো মাশাআল্লাহ ভালোই রৌদ্র উঠেছে। সকাল থেকে তো বৃষ্টি হওয়ার পর মেঘলা মেঘলাই ছিল, তারপরে এই 1টার পরে থেকে মাশাআল্লাহ ভালোই রৌদ্র উঠেছিল। তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম, আর মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। মুগ ডালের ডাল, কহি ভাজি, ধুন্দুল ভাজি আর রুই মাছ বোনা, এই দুপুরের মেনু। তারপরে যে ধুন্দুলটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা আর কাঁচামরিচটা হালকা ভেজে ধুন্দুলের সাথে লবণ দিয়ে আস্তে আস্তে ধুন্দুল ভাজিটা করি। তারপরে দেখো ধুন্দুলের জালটা তো আমি বাড়িয়ে দিয়েছিলাম, ধুন্দুল থেকে যতটা পানি উঠেছিল সবই চুষে খেয়ে নিয়েছে, মানে শুকিয়ে গেছে। এতে ধুন্দুলটা অনেকটাই নরম হয়েছে আর একটু ঝরঝরে হয়েছে। আর মুগ ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন কিছুক্ষণ জাল দিব, তারপরে কালিজিরা, রসুন, পেঁয়াজ দিয়ে বাগার দিব। তারপরে এই যে আস্তে আস্তে জাল দিতেছি, ভাতটাও ঠিকা দিয়েছি। আর এই চুলায় মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নিলাম। এখন মাছটা ভুনা করব। এই যে মাছ ভাজা আর এই যে ধুন্দুল ভাজি হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা সুন্দর এসেছে। একটা বাটিতে বেড়ে রাখলাম। তারপরে তো মাছ ভুনাও হয়ে গেল মাশাআল্লাহ। আর ধুন্দুল ভাজি তো হয়েছে, এখন কহি ভাজি করব। আর ডালটা কালিজিরা, রসুন, পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে ফেলেছি। আর একটু ডিম
মানে ডিমটা ভেজে নিতেছি, কারণ আমি আলু দিয়ে একটু ডিম ভুনা করে খাবো। আমার মাছ ভালো লাগে, কিন্তু না খেতে পারলে আমি খাই না। আমার কাছে মোটামুটি আমি বড় মাছ, তেমন একটা বড় মাছের মধ্যে শুধু আমার বোয়াল মাছটা ভালো লাগে। তারপরে তো কহি ভাজিটাও করে ফেলেছিলাম, সাথে ডিম দিয়েছি। আমার বড় মেয়েটা কহি ভাজি খুব পছন্দ করে, বলছে ডিম দিয়ে কহি ভাজি করবা। ও শুধু কহি ভাজি খাবে, আর মাছ তুলে যদি খায় এই। তারপরে যে আলু দিয়ে ডিম ভুনা করতেছে আমার জন্য, দুপুরে খাবো। তারপরে তো দুপুরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ভাত হয়েছে, মাছ হয়েছে, ডাল হয়েছে, ভাজি চুলায় হচ্ছে কহি ভাজি, আর যে ডিম, এই তরকারি। তারপরে এই যে দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। সারামণি স্কুল থেকে চলে এসেছে, সারামণিকে আগে খাইয়ে দিই। মাছ দেখলে তো সারামণি ভালোই লাগে না। আমি বলেছি আজকে তোমাকে আমি মজা করে খাইয়ে দেবো। তারপরে যে সারামণিকে খাইয়ে তারপর আমি খাবো। মা সাইদুল বাবা বসে পড়লো খেতে। তারপরে আমিও খেয়ে নিলাম। আমি আবার ধুন্দুল ভাজিটা অতটা পছন্দ করি না, আমি ডিম দিয়েই আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম মুগ ডাল। আলহামদুলিল্লাহ আজকে মুগ ডালটা অনেক মজা হয়েছিল। তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেল দিক দিয়ে এই যে সারামণির জন্য, আমাদের জন্য, সবার জন্য একটু চা বানালাম। অনেকদিন হবে চা বানানো হয় না। তারপর আজকে একটু চা বানিয়ে খেলাম আমরা চারজনে। এই যে ড্রয়িং রুমে নিয়ে যায় মা, আমি, সারামণি আর সাবা, আমরা চারজনে। সাবা বলতেছে আমাকে আজকে একটু চা দিও। ও সচরাচর এতটা চা খায় না, আজকে একটু বললো। আমরা চারজনে একসাথে বসে বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এই যে বিস্কিট, প্রথম মিষ্টি বিস্কিট নিয়েছিলাম, অতটা খাইনি। টোস্ট বিস্কুট দিয়ে ভালো লেগেছে চা খেতে। আমাদের সাথে সাথে বিড়াল ছানাগুলোও বিস্কিট খাচ্ছে। দেখো প্রত্যেকটা বাচ্চাও বিস্কিট ভেঙে দিয়েছি, সুন্দর খাচ্ছে। তারপরে তো 9টা বেজে গেল, রাত 9টা। সাইদুল্লাহ বাবাও চলে এসেছে। মা অবশ্য নামাজ পড়ে বসে থাকে ছেলের জন্য। মা আর ছেলে একসাথেই বসে রাতের খাবার খেয়ে নেয়।
তারপর তো আমি চলে আসলাম রান্নাঘরে। সাইদুল বাবা তো লটকন এনেছিল, বের করা হয়নি, এই লটকনটা বের করলাম। আর এদিকে খাওয়া শেষ হওয়ার পর সব কিছু গুছিয়ে রাখি। সকাল তো আমার হেল্পিং হ্যান্ড এসে সব দিয়ে যাবে। এই যে 2টা ঝুড়িতে আমি গুছিয়ে রেখেছি, সকালে এগুলো ধোয়া পাকলে হবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।